আবারও ৫ দিনের রিমান্ডে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হক। রাজধানীর কোতোয়ালি থানার বৈদেশিক মুদ্রা আইনের মামলায় এই রিমান্ডে নেওয়া হচ্ছে তাদের। শিক্ষার্থীকে গুলি করে হত্যার মামলায় যাত্রাবাড়ী থানার ওসি আবুল হাসানকেও নেওয়া হচ্ছে ৭ দিনের রিমান্ডে। অন্যদিকে গ্রেফতার করা হয়েছে আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে। শেখ হাসিনা সরকারের পতনের পর সামনে আসছে তার বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এবং আইনমন্ত্রী আনিসুল হকের অপরাধের ফিরিস্তি। বাড়ছে মামলা, রিমান্ডের সময়সীমা। রাজধানীর কোতোয়ালি থানায় বৈদেশিক মুদ্রা আইনের মামলায় এবার ৫ দিনের রিমান্ডে সালমান এফ রহমান ও আইনমন্ত্রী আনিসুল হক। সকালে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের আদালত এই আদেশ দেন। এই দুজন আসামিকে আদালতে উপস্থাপন করে তাদের বিরুদ্ধে 10 দিনের রিমান্ড প্রার্থনা করেন এবং রিমান্ড দরখাস্তে তদন্তকারী কর্মকর্তা বলেন তাদের কাছে বিভিন্ন ধরনের বৈদেশিক মুদ্রা পাওয়া যায়। যেহেতু তাদের কাছে এই বৈদেশিক মুদ্রাগুলো পাওয়া গিয়েছে এবং এই বৈদেশিক মুদ্রাগুলোর উৎস কোথা থেকে এসেছে এবং তারা কি পরিমাণ টাকা বিদেশে পাচার করেছে। অন্যদিকে রাজধানীর ধানমন্ডি থানার কিশোর আব্দুল মোতালিব হত্যা মামলায় সাবেক বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিককে গ্রেপ্তার দেখানো হয়। সকালে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আরিফুর রহমানের আদালত মানিকের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। এছাড়া গুলি করে ছাত্র হত্যায় অভিযুক্ত আসামি যাত্রাবাড়ী থানার সাবেক ওসি আবুল হাসানের ৭ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। যাত্রাবাড়ীতে ছাত্র জনতাকে গুলিবর্ষণে সাকিব হাসান নামে এক শিক্ষার্থী নিহতের মামলায় গ্রেপ্তার ছিলেন তিনি। এদিকে গ্রেপ্তার হয়েছেন আওয়ামী লীগের সভাপতি মণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহ। বুধবার রাতে রাজধানীর গুলশান থেকে তাকে গ্রেপ্তার করা হয়। তবে তাৎক্ষণিকভাবে কোন মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে তা জানা যায়নি। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা।